একদিন তোর দাদা সব ছিল, বড় অফিস, ঘর, কিন্তু আজ তো একটা ঘর। তোকে আলাদা চেম্বার কি করে দেবো বল? তবে হ্যাঁ, কথা দিলাম, যেদিন ওই প্রিজমের বোর্ডটা নামিয়ে আমাদের বোর্ডটা টাঙাবো, সেদিন তোকে একটা আলাদা চেম্বার দেবো, এসি। দাদা, দাদা তুমি ভালো আছো তো? হঠাৎ বলো না। শোনা, লক্ষ্য একটাই, ব্যবসাটাকে দাঁড় করিয়ে বলি ক্রেডিটকে আমার কাছে এনে রাখবো। ওদের আমি বড্ড মিস করি। আর মালাদি? নয়ন সম্মুখে তুমি না, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই। শোনা, মালাকে বড্ড মিস করি রে, বড্ড মিস করি। আমার এক বন্ধু আছে, মারোয়াড়ি ব্যবসাদার, নাম ঝুনঝুনওয়ালা। তার কাছে খবর পেয়েছি রোহিতের এক বোন আছে লাইনের। মানে? নাকা ষষ্ঠী। লাইন মানে বোঝো না? বাজারের মেয়ে, অবশ্যই উঁচুতলা। রোহিতের বোন লাইনের মেয়ে? হ্যাঁ, ঠিক খবর। 100%। কি করতে হবে? এটা রোহিতের বাড়ির ঠিকানা, ঠিক আছে? হাত পা ভাঙতে হবে না, রোহিতের পাড়ায় খবরটা ছড়িয়ে দাও, তাহলেই হবে। বড্ড ফড়ফড়ানি বেড়েছিল তার, পিছনে রোহিতের চোটটা পেয়ে গেছে না, চোটটাই ভাঙতে হবে, বুঝেছ? অসুবিধা হবে না, ওপাড়ায় সম্মুখ চায়ের দোকান আছে, কাজটা হয়ে যাবে। অ্যাডভান্স? মুখ থেকে কথা বেরোতে না বেরোতে একবার টাকা। হ্যাঁ দাদা, টাকা দেবেন আর মুখ থেকে ফেলার সাথে সাথে অ্যাকশনটা হয়ে যাবে। কাল আমার লোক তোমার দোকানে এসে একটা খাম দিয়ে যাবে। কত? আপাতত 1000। 3000 লাগবে দাদা। এত? আরে দাদা, যে হাতে কলমে কাজটা করবে তাকেও তো কিছু দিতে হবে নাকি, বলুন না? একটু কমাও দাদা, বড় লোকই পাড়া, একটা স্ট্যান্ডার্ডে কাজটা করতে হবে। আরে একটা খবর ছড়াও, তাতে আবার স্ট্যান্ডার্ড কি? আরে দাদা, খবর ছড়ালেই শুধু হবে? লোকের মনে যাতে গেঁথে যায় সেইভাবে কাজটা করতে হবে তো। 2500। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সিগারেট বাবদ কিছু ছাড়ুন তো। কোন? রিয়া। রিয়া রোহিতের বোনের নাম, মনে থাকবে? মনে থাকবে কি বলছেন দাদা? মনে একেবারে গেঁথে থাকবে। আমি ফোনে কথা বলে নেবো, চলি। আরে পারলে রোহিতের বোনটাকে তুলে আনো। তুলে আনবো? আমার কাছে আরো টাকা দেবো গবেশ। টাকা পেলে এরা সব জায়গায় আসে। একদিকে রোহিতের পাড়ায় বদনাম করতে হবে, আর ওদিকে বোনটা আপনার হাতের মুঠোয়। রোহিত ফিনিশ। আর মাথা তুলে দাঁড়াতে হবে না বাচ্চাদেরকে। রিয়াকে চাই আমার। পেয়ে যাবেন। ভালো লাগছে না, আর খাবো না। ওমাই কি বড্ড দুষ্টুমি করছিস তো তুই, খাওয়া নিয়ে আজকে? না না না, ভালো লাগছে না। খিদে নেই, খিদে নেই। খিদে কবে থাকে? নে খা। খাবো না। হা করো, পরোটাও করো। কি ব্যাপার, দিয়ারানি আজকে এখানে বসে খাচ্ছে কেন? দেখ না কি জ্বালাচ্ছে খাওয়া নিয়ে আজকে। না রে পিপি, মিথ্যে কথা বলছে। তাই দাঁড়া, আমি হাত মুখ ধুয়ে আসছি, তারপরে তবে চটকে মোটকে একসা করবো। দাঁড়া। শোনা তো দাদা আসেনি। কি
কি বললো বৌদি? কি রে? ওই যে মিস্টার চৌধুরী বলে একজনের সঙ্গে দেখা করতে যাবেন। তুই চলে এলি যে? রাত হয়ে যাচ্ছে বলে আমাকে বাড়ি পাঠিয়ে দিলেন। হ্যাঁ, কিন্তু অন্ধকারে একা একা ফিরবেন, রাস্তা যদি হোঁচট চোটট, পাটাও তো আবার। বৌদি, দাদা কি এতকাল আমাকে নিয়ে হাঁটাচলা করেছে রাস্তায়? করেনি তো? কাজে কিচ্ছু হবে না, তুমি একদম চিন্তা করো না। আর খাবো না। ঠিক আছে বাবা, যা হাত ধুয়ে আয়, যা হাত মুখ ধুয়ে আয়। এবারে না মোবাইলটা চালু করতে বলতে হবে। বাড়িতে এসে খাবেন বলেছেন তো? হ্যাঁ, ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে নে। আসতে পারি? ইয়েস। হোয়াট আ সারপ্রাইজ! আমাকে একটা ফোন করবে তো, আমি তোমাদের ট্যাক্সি করে গিয়ে নিয়ে আসতাম। এ তো ভালোই হলো, মা আর মেয়ে গপ্প করতে করতে চলে এলাম। কিরে, তুমি চুপ করে আছিস কেন? কথা বল। কি টেম্পারেচার আছে নাকি? হ্যাঁ, সেই জন্যই তো এখানে নিয়ে এলাম। কি কাণ্ড! একটা ফোন করবে তো আমাকে। বসো বসো, দাঁড়িয়ে থাকবে নাকি? বস, মায়া, তোমার মা কিন্তু এটা খুব দুষ্টুমি করেছে। আমাকে বলা উচিত ছিল, আমি তোমাদের ট্যাক্সি করে গিয়ে নিয়ে আসতাম। তুমিও আমাকে মায়া ডাকলে? তোমার যদি আপত্তি থাকে তাহলে ডাকবো না। না না, দেখো মা, এই কাকুও না খুব ভালো। তুমি কি মায়াকে চিনতে? তোমার মা যেভাবে চিনত, আমি সেভাবে চিনতাম না। তবে মায়াকে দেখেছিলাম একদম এইটুকু। তুমি কি মায়ার বাবা? এই কাকু কি মা? আমি তোমার মাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক দুঃখ দিয়েছি। সেই মুহূর্তটা সময়ের ফ্রেমে বাঁধিয়ে রাখি।
ইচ্ছে করছে তোমাদের এই ভীষণ ভালোবাসার মধ্যেখানে ঢুকে পড়ে আমিও যদি একটু ভালোবাসা কুড়িয়ে নিতে পারতাম। তুমিও না খুব ভালো। মা, এ তোমার কি হয়? আমি একটা চাঁদের দেশ থেকে মায়াকে না তোমার মার কোলে এনে দিয়েছিলাম। তারপর আমি নিজে হারিয়ে গিয়েছিলাম একটা জঙ্গলে, খুব অন্ধকার একটা জঙ্গল। ফিরে এসে দেখলাম আমার সেই ছোট্ট মায়া কোথায় হারিয়ে গেছে। আমি তো আছি। হ্যাঁ, আছো। তাই তো তোমার মা বাঁচার একটা আনন্দ খুঁজে পান, মানে খুঁজে পান। তোমার মার বেঁচে থাকার একটা মানে আছে, আমার নেই। কেন? কারণ তোমার মা আমাকে আর ভালোবাসে না। অবশ্য তার জন্য কাছে আসতে হয়, 2 মিনিট পাশে এসে বসতে হয়। কেউ নেই? আছে, সবাই আছে, মা বাবা, কিন্তু থেকেও কেউ নেই। আমার মতন? আমার মা বাবা ভাই বোন সবাই আছে, কিন্তু থেকেও কেউ নেই। আমার শুধু মা আছে, এই মা। সত্যি বলছি, আজকাল তোমার কথা খুব মনে পড়ে। চলো আমরা পিউকে ডাক্তার দেখিয়ে আনি। চলো পিউ। ও মায়া, এসো এসো। হ্যাঁ, ঠিকঠাক। তাই নাকি? তোমাকে বারবার না আমি বারণ করেছি জুসে এত চিনি না দিতে। তোমার একটা কথা কানে যায় না? যাও এবার, দরজাটা খোলো তো। আরে না না, অ্যাকচুয়ালি কি না, আমার বাড়ির ওই কাজের মেয়েটি না একটু বোকা টাইপের গো। হ্যাঁ, কাল আসছো? এসো, ঠিক আছে। 8টা, ডান। ওকে, বাই। কে? আপনি? রত্না, কাকে ঢুকিয়েছিস ঘরে? দিদি, রিয়া দিদি না? কে তুমি? আমাকে চিনতে পারলো না? আমি যে তোমার ছোট ভাই। এ কি হচ্ছে? তুমি কে? কে? জানি না তো, দরজা খুলে দিলি। প্রীতিকে মনে আছে? প্রীতি, যাকে তুমি পেছনের গেট দিয়ে পালাতে সাহায্য করেছিলে। প্রীতি? এদিকে এসো। দিদি, দিদি, না না, এখন এসব কোনো সময় না, তুমি পালাও এখন, পালাও পালাও। প্রীতি মনে পড়েছে? তুমি? প্রীতির দাদা। আপনি যদি সেদিনকে ব্যবস্থা করে না দিতেন, তাহলে আমার ছোট বোনটাকে আমি চিরদিনের মতো হারিয়ে ফেলতাম। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ, মনে পড়েছে। আমিও কিন্তু আপনাকে ভুলিনি। এই দেবীর মুখকে আমি ভুলতে পারি? দেবী? আমি? বলো কি জন্য এসেছো? আমি মানে
প্রীতি কেমন আছে? কি খবর ওর এখন? ওর তো বিয়ে দিয়ে দিয়েছি। বাহ, খুব ভালো করেছো। হ্যাঁ, আর ঘটনাটা না আমি কাউকে বলিনি। এটা কি বলার ঘটনা? না বলে ভালোই করেছো। কিন্তু কেন এসেছে বলছো না তো? এসেছি একটা বাজে লোকের বাজে প্রস্তাব নিয়ে। কি? শ্যামানন্দর হাতের পুতুলটা আমি তোমাকে কিছুতেই দেবো না। কে? শ্যামানন্দ অনেক টাকা দিয়ে ওর কোম্পানিতে তোমাকে চায়। তুমি তো খারাপ কি আছে? খারাপ এর কারণটা আমি আছি। তোমার এই ছোট ভাইটা আছে। তোমার কোনো ক্ষতি আমি হতে দেবো না। আমার ক্ষতি? আমার ক্ষতি হতে আর কি বাকি আছে ভাই? বলবো, আমি তোমাকে সব বলবো। তবে তুমি শুধু আমাকে একটা কথা দাও, শ্যামানন্দ বলে যদি কেউ তোমায় ফোন করে তুমি কিন্তু তাকে কোনো কথা দেবে না। কিন্তু ব্যাস, তুমি এটুকু করো। আমি আসবো, আমি আবার আসবো। আমার ছোট বোনকে তুমি প্রাণে বাঁচিয়েছ, এবার এই ছোট ভাইটাকে তোমার জন্য কিছু করতে দাও। কিন্তু শোনো, শোনো একটা কথা। আমি চলি। আরে শোনো একটা কথা। ইম্পসিবল, এটা হতে পারে না। মিসেস রায়চৌধুরী, আপনি একটু শান্ত হন প্লিজ। কি করে শান্ত হব? এত বড় একটা খবর আমি কিচ্ছু জানতে পারলাম না। বললাম তো এটা মেম্বারই কেউ করেছে। তাহলে আমি এই চেয়ারটা আছি কি জন্য? পুতুল, আপনাদের কমিটি মেম্বারসদের হাতে পুতুল আমি? সরি অমলবাবু, আমাকে ছুটি দিন। মিসেস রায়চৌধুরী, আপনি একবার আমার কথাটা শুনলেন তো? এই ভয়ঙ্কর চিঠিটা হাতে ধরিয়ে দেবার পর বলছেন প্লিজ একবারটি আমার কথা শুনুন। কি শুনবো?